এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বরিশাল ব্রজমোহন কলেজের সেই পুরাতন হল, যেটা সুরেন্দ্র ভবন ছাত্রাবাস নামে পরিচিত। বাট আমরা যারা ইয়ং জেনারেশন যারা আছি, যারা বর্তমানে বিএম কলেজে পড়াশোনা করতেছি, তারা অনেকেই জানি না যে সুরেন্দ্র ভবন ছাত্রাবাস নামে একটি হল আছে। তা আছে এটাও জানি না, এবং কোথায় আছে তা তো জানিই না। এই ছাত্রাবাসটা বাহির থেকে দেখলে হয়তো অনেকেই বুঝতে পারে না এটা কত ইতিহাস বয়ে বেড়ায়। শত বছরের পুরনো, অথচ আজও অনেক অজানা। এটা ছিল প্রথম ব্রজমোহন কলেজের ছাত্রাবাস। সেই সময়কার খাবার, রুম, আড্ডা সব কিছু যেন গায়ে মিশে আছে এই দেয়ালে। আমি যখন প্রথম এখানে পা রাখি, একটা অন্যরকম কাঁপুনি লেগে যায়। ইতিহাস যেন ঠিক আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এই ছাত্রাবাসে এখনো কিছু ছেলেপেলে থাকে। সকালে ভেসে আসে আজানের ধ্বনি, আর বিকেলে পাশের মন্দিরে বাজে ঘন্টা। এই বিল্ডিং দেখে প্রথমে কেউ বলতেই পারবে না যে এটা একটি ছাত্রাবাস ছিল, যদি কাউকে না বলে দেওয়া হয়। বাট এ জায়গায় এসে দেখা যায় যে সেই পুরাতন ডিজাইন, মনোমুগ্ধকর ডিজাইন ছিল, বাট এখন দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে। জায়গাটা মূলত অনেক সুন্দর, বুঝছেন? এ জায়গার একটা পুরনো রাজবাড়ির ভাব তো, বাট ভুতুরে বাড়ি সিস্টেমে এই ব্যাপারটা এরকমের। হাঁটা যাচ্ছে না এসব জায়গায়, মানে অনেক ইট ভাঙ্গাচুরা, সব কিছু এলোমেলো। দেখেন অনেক সুন্দর লাগতেছে। সুরেন্দ্র ভবন ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হয়েছিল 1890 থেকে 1910 সালের মধ্যে। এটি প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্ভাবন করা হয়েছে 1912 সালে। এটি ব্রজমোহন কলেজের একটি ঐতিহাসিক ছাত্রাবাস, যেটি এখন পরিত্যক্ত। প্রথম পরিচালনার দায়িত্বে ছিল কলেজের ট্রাস্ট কাউন্সিল, এবং পরবর্তীতে সরকারের নিয়ন্ত্রণে আসে। এই ভিডিওটা শুধু দেখার নয়, জানার, বোঝার আর ছড়িয়ে দেওয়ার। আমাদের কলেজে যারা পড়ে তারা অনেকেই জানে না এই ইতিহাসের কথা। আমি চাই তুমি জানো, আর যদি কোনোদিন এই ছাত্রাবাসে তুমি এসে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আর না এসে থাকলে অবশ্যই একবার এসে ঘুরে যাবে, অনেক ভালো লাগবে। এই জায়গাটা শুধু পুরনো না, এটা অমূল্য। যে এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে জেলবাড়ির পোল, নতুন বাজার দিয়ে সামনে। আপনারা এসে ঘুরে দেখতে পারেন।